এভাবে রুই মাছের মাথা ভুনা করলে স্বাদ হয়ে থাকে দারুণ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, রুই মাছের মাথা ভুনা। এজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে দেখতে থাকুন। আমি একটি রুই মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিব, যাতে মাছটা নিচে লেগে না যায়। গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্ত মাথাটি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন মাছটি তুলে নিব। আমি মাথাটি তুলে নিলাম। এখন এই কড়াইয়ে আমি মাছ ভুনা করে নিব। এর জন্য 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচ ফালি করে। এই মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আস্ত মাথাটি দিয়ে দিলাম। এখন মশলার সঙ্গে খুব ভালো করে উল্টে পাল্টে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিব। আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু মাথা, এইটি ভালোভাবে কুক করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন, ঝোলগুলো একদম শুকিয়ে গিয়েছে। আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি। আমি একদমই ঝোল রাখিনি। এভাবে মাথা ভুনা করলে অনেক টেস্টি হয়ে থাকে, অনেক মজার হয়ে থাকে। আপনারা এভাবে ট্রাই করবেন। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।